আমার পুরা মুখ এখান থেকে এই পর্যন্ত সে আমার মুখ কেটে দেয়। আমার অপরাধ একটাই যে আমরা ভালোবাসছিলাম, আমার অপরাধ একটাই আমি তার বিয়ে করছিলাম। এবার নিজের অপরাধের কথা স্বীকার করলেন রয়া তাসনিমের স্বামী, আরাবিয়ান বুরকা কালেকশনের মালিক রনি। ভিডিওর ক্লিপে আপনারা শুরুতেই শুনেছেন যে রয়া তাসনিম তিনি বলেছেন, আমার মুখ সে ছিল একেবারেই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় করে দিতে, তবে ভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন। তবে আপনি জানলে অবাক হবেন, সিনেমার গল্পকেও হার মানাবে তাদের এই প্রেম কাহিনী। রয়া তাসনিমের স্বামী রনি এর পূর্বেও দুটি বিয়ে করেছিল এবং আরও একটি মেয়েকে, যে মেয়েটি নাকি ফেসবুক লাইভে এসে অনলাইনে সেল করতেন, লাইভ দিতেন, তাকেও প্রেমের প্রস্তাব দিয়ে বিয়ে করেছিল। অনেকে বলছেন রয়া তাসনিমের স্বামী নাকি তোলা রাশি, একটি বউ নিয়ে যারা সংসার করতে হিমশিম খায়, একের পর এক বিয়ের রেকর্ড তৈরি করলেন কিভাবে। আপনারা যদি দেখতেন যে আপনাদের ওয়াইফ আর একটা ছেলের সাথে শেয়ার হয়েছে। আরও একটি জিনিস জানলে অবাক হবেন যে রয়া তাসনিম এটা হলো তার আরেকটি পেজ বা প্রোফাইল। ওনার প্রকৃত নাম হলো তাসনিম সারা। মূলত ফেক পেজ বা ফেক প্রোফাইল দিয়েই যদি আমি টাকা চাইও, সে যে কাজ আমাকে করছে এই কাজের জন্য তিনি তার স্বামীর বিরুদ্ধে সেই অভিযোগগুলো তুলেছেন। যদিও ঘটনাগুলো গত 10 এপ্রিলের ঘটনা, তিনি 4 মাস পর পাবলিক প্লেসে এনে তোপের মুখেও পড়েছেন। তবে তার সহপাঠীরা, উদ্যোক্তারা তার পাশে দাঁড়িয়েছেন। তারা বলেছেন, তাসনিম সারা তিনি যদি আপনার বোন হতেন বা আপনার পরিবারে কেউ হতেন, তাহলে কি আপনি এটা মেনে নিতে পারতেন? একজন নারী পরকীয়া করলেও তাকে যেভাবে মেরে ফেলতে হবে, হত্যা চেষ্টা করা হবে, কোন আইনে আছে? তাই রয়া তাসনিমের সহপাঠীরা, হাজার হাজার অনলাইন উদ্যোক্তারা তাকে ভালোবাসেন। ভিডিওর স্ক্রিনে দেখেন তার সঙ্গে অসংখ্য ভক্তদের সেলফি রয়েছে, ফটো রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভও রয়েছে। অর্থাৎ তাসনিম সারা তিনি যেন সঠিক বিচার পায়, আর কোনো নারী যেন কোনো স্বামীর কাছে এভাবে নির্যাতনের শিকার না হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কমেন্ট করেছেন, জাস্টিস ফর রয়া, সেভ রয়া। প্রিয় দর্শক শ্রোতা, দেখুন স্ক্রিনে ওনাকে কিন্তু ফুল দিয়েও বরণ করে নিয়েছিল, যেহেতু তিনি লাইভে অনেক ভালো পারফরমেন্স করেন এবং অনেক সুদর্শন চেহারার অধিকারী, যার ফলেই আরাবিয়ান বোরকা কালেকশনের মালিক এমডি রনি তাকে ওনার পেজে লাইভ দেওয়ার জন্য নিউজ প্রেজেন্টার হিসেবে নিয়োগ দেন। তখন থেকেই তার সঙ্গে পরিচয়, সেই সুবাদী প্রেম, তখন বিয়ে হওয়ার 2 বছর হতে না হতেই দাম্পত্য জীবনের কলহ। অবশেষে গত 10 এপ্রিল তাকে হত্যা চেষ্টা। 4 মাস পর মুখ খুললেন রয়া তাসনিম, চান সুষ্ঠু বিচার।